ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله رب العالمين বলেন ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون হে দুনিয়াবাসী মানুষ সকল তোমরা শুনে রাখো যে আলা এগুলো হলো হরফে তানবীহ আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিতেছেন যে সাবধান তোমরা জেনে রাখো যে ইন্না আউলিয়া আল্লাহ যারা নিশ্চয়ই আল্লাহ তাআলার ওলি আল্লাহ তাআলার বুজুর্গ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো পেরেশানি নাই তাদের কোনো কষ্ট নাই তাদের কোনো চিন্তা নাই দেখেন আজকে আমাদের মাঝে যে হুজুর আসবে ওনাদের কোনো চিন্তা নাই আল্লাহ তাআলাই ওনাদেরকে পরিচালনা করতেছে আল্লাহর উপরে হয়ে গেছে আল্লাহ তাআলাই তাদেরকে পরিচালনা করতেছে এজন্য ওলি আল্লাহদের মজলিসে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর ওলিরা যেই রাস্তা দিয়ে চলে ওই রাস্তার গাছপালা তরুলতা সব কিছু ওই আল্লাহর ওলির জন্য সব সময় ইস্তেগফার করতে থাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ নিশ্চয় যারা আলেম যারা আল্লাহর ওলি তাদের জন্য আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু তাদের জন্য সর্বদা ইস্তেগফার করতে থাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো তাকিদ দিয়ে বলেন আরো গুরুত্ব দিয়ে বলেন ওয়াল হিতানু ফি জাওফিল মা এমনকি সমুদ্রের তলদেশের মৎস্য যারা রয়েছে মাছ রয়েছে সমুদ্রের নিচের যেই প্রাণী রয়েছে ওই প্রাণী পর্যন্ত আল্লাহর ওলি আলেমদের জন্য দোয়া করতে থাকে তাহলে আজকে আমরা মাহফিলে আসতে পেরে অত্যন্ত সৌভাগ্যবান হয়েছে এজন্য আল্লাহর ওলিদের মজলিসে আসা এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন মাজলিসু ইলমিল ফিকহি খায়রুম মিন 60 সানা ইলমে ফিকহার একটি মজলিসে দ্বীনি আলোচনার মজলিসে আসলে কি ফায়দা কয় অল্প কিছুক্ষণ যদি তোমরা থাকো একটি মাসালাও যদি শিখো তাহলে 60 বছর নফল ইবাদতের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেয় তাহলে আমরা মাহফিলে আসতে পেরে কত সওয়াবের অধিকারী হয়ে গেলাম এজন্য যারা এখনো দোকানপাটে আছে আমার উদারত আহ্বান থাকবে আপনাদের এলাকায় জোনপুরের পীর সাহেব হুজুর সব সময় আসবে না এজন্য আপনারা সকলেই এখনই মাহফিলে চলে আসুন আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি এই আয়াত ও হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার খেদমতের সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেছেন ওয়াকাদা রাব্বুকা তোমার রব আদেশ করেছে তোমার আল্লাহ আদেশ করেছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা হবে ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্যই ইবাদত গায়রুল্লাহর জন্য হয় না ইবাদত কোনো মূর্তির জন্য হয় না ইবাদত কোনো গাছের জন্য হয় না ইবাদত কোনো ব্যক্তির জন্য হয় না ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য আমরা নামাজ পড়ি আল্লাহ তাআলার জন্য রোজা রাখি আল্লাহ তাআলার জন্য যাকাত দেই আল্লাহ তাআলার আদেশের জন্য এজন্য ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য এটাই আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
তোমরা কেবলমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে। এই ইবাদতের সাথে সাথে তোমাদের জন্য আরেকটি ফরজ বিধান হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। পিতামাতার সাথে সৎ ব্যবহার করা এটা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, পিতামাতার সাথে সৎ ব্যবহার করাটাও ফরজ। আজকে আমাদের আলোচনা থাকবেই এই বিষয়ের উপর। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পিতামাতার সাথে 6টি বিষয়ের আদেশ করেছেন, যে পিতামাতার সাথে কি রকম ব্যবহার করতে হবে এই বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 6টি আদেশ করেছেন। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, ইহসান করো। ইহসান কি জিনিস? ইহসান আরবি শব্দ, এর অর্থ হলো দয়া করা, অনুগ্রহ করা। অর্থাৎ নিজের জন্য যেই জিনিস পছন্দ করো মা বাবার জন্য সেই জিনিস পছন্দ করা, নিজের পরিবার পরিজনের জন্য যেই জিনিস পছন্দ করো মা বাবার জন্য সেম জিনিসটা পছন্দ করা, নিজের সন্তানের জন্য যেই জিনিস পছন্দ করো মা বাবার জন্য সেটা পছন্দ করা। যারা বিদেশে থাকে, যদি নিজের পরিবারের জন্য একটি স্বর্ণের চেন নিয়ে আসে, মার জন্য একটা স্বর্ণের চেন নিয়ে আসা, নিজের ছেলের জন্য যদি উত্তম পোশাক নিয়ে আসে, বাবার জন্য উত্তম পোশাক নিয়ে আসা, এটাই হলো ইহসান। নিজের জন্য যেটা করবে মা বাবার জন্য সেটা করা, এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। নিজে যেটা খাও, নিজের যেটা পছন্দ মা বাবার জন্য সেটা করতে হবে। নিজে যেটা পছন্দ করি মা বাবার জন্য সেটা পছন্দ করে নিয়ে আসা। নিজে একটা ভালো দামি পোশাক পরতেছি, মা বাবার জন্য ভালো দামি ওই পরিমাণ ভালো দামি পোশাক নিয়ে আসা, এটাই হলো ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, চাই তোমার মা বাবা দুইজনের বৃদ্ধ অবস্থায় উপনীত হোক, অথবা দুইজনের মধ্য থেকে যে কেউ একজন, হয় বাবা না হয় মা, যেই বৃদ্ধ হয়ে যায়, এই যারা বৃদ্ধ হয়ে যায় তাদের সাথে ফালা তাকুল লাহুমা উফফিউ, বৃদ্ধ মা বাবার সাথে উফ শব্দটিও বলো না। তাহলে এটা হলো দ্বিতীয় আদেশ। প্রথম বলছে আল্লাহ তাআলা মা বাবার সাথে ইহসান করতে হবে, দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলেন যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তখন তাদের সাথে এমন আচরণ করো না যে আচরণের কারণে তুমি বিরক্ত হয়ে বলো যে উফ, এই বুড়া মানুষের জ্বালায় বাঁচতেছি না। আপনি বুড়া মানুষ, কি বুঝবেন? আপনি চুপ থাকুন, আপনি এই অবস্থা জানেন না, এখন সমাজের অবস্থা জানেন না, এরকম শব্দ ব্যবহার করা যাবে না। এই যে আমরা সমাজের মধ্যে মা বাবাকে প্রাধান্য দেই না, যেই কোনো কাজ নিজের নেতৃত্বেই আমরা করে ফেলি, বলে যে মা বাবা তো জানেই না, ওনারা আগের দিনের মানুষ, এই কথা বলা যাবে না। এটাই আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুল লাহুমা উফফিউ, তাদেরকে উফ শব্দটিও বলা যাবে না, যে তাদের কথার কারণে, তাদের কাজের কারণে, তাদের কর্মের কারণে বিরক্ত হয়ে তুমি উফ শব্দ ব্যবহার করতে পারবে। আল্লাহ তাআলা তৃতীয় নম্বরে বলেন ওয়ালা তানহারহুমা, এবং কি তাদেরকে ধমক দেওয়া যাবে না। উফ শব্দ তো উফ শব্দের বলা যাবেই না, এমনকি ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না। এখন তো এমন যুগ চলে আসছে যে মা বাবাকে শুধু ধমক নি, অনেক জায়গায় শুনে যে মা বাবাকে মারছে সন্তানে, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কি বলে দিয়েছে সেটা জানা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দেওয়া যাবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, বরং মা বাবার সাথে নরম ভাবে নত জানু হয়ে মা বাবাকে সম্মান দিয়ে কথা বলতে হবে।
এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন যেই মজলিসের মধ্যে যেখানে মা বাবা থাকে সেখানে সন্তানদের কর্তব্য কি, আল্লাহ তাআলা এই কথাও শিখিয়ে দিতেছে। যেখানে তোমার মা বাবা উপস্থিত, তোমার মা বাবা আছে, সেখানে তোমার কাজ হলো ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি। যেখানে মা বাবা আছে সেখানে তুমি আল্লাহ তাআলার রহমতের আশায় তোমার মাথাটাকে ঝুঁকিয়ে দাও, তুমি নত জানু হয়ে যাও। এখানে আমার কথা চলবে না, আমার মা বাবার কথাই কথা, আমার মা বাবার কথাই কথা, এখানে আমার কথা চলবে না। কার নিয়তে? সওয়াবের নিয়তে। আল্লাহ তাআলা বলতেছে রহমতের নিয়তে, আল্লাহ তাআলার রহমতের আশায় মা বাবা যেটা বলতেছে সেটাই করো, এর বাইরে যাওয়া যাবে। এরপর আল্লাহ তাআলা বলেন এবং মা বাবার জন্য দোয়া করবা সব সময়, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সব সময় মা বাবার জন্য দোয়া করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল কি? আল্লাহ তাআলা কোন আমলটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন? সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল। একজন সাহাবীর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল কি, পছন্দনীয় আমল কি? অর্থাৎ আল্লাহ তাআলা কোন আমলটাকে পছন্দ করেন, সবচেয়ে ভালোবাসেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় আমল হলো সময় মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। এটা হলো আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় আমল। এখন চিন্তা করেন, আল্লাহ তাআলার যেই আমলটা সবচাইতে প্রিয় সেই আমলটা আমরা সব সময় আদায় করি কিনা? 5 ওয়াক্ত নামাজ আদায় করি কিনা? অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার আল্লাহ তাআলার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, আর আল্লাহ তাআলা সমস্ত কিছুকে আমাদের জন্য মুখাফিকি করে দিয়েছে, সব কিছুকে আমাদের অনুকূলে করে দিয়েছে। রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে, সমস্ত পশু পাখি যা কিছু আছে সব আমাদের খেদমতের জন্য, আর আমরা একমাত্র আল্লাহ তাআলার খেদমত করি। আমাদের খেদমত একমাত্র আল্লাহ তাআলাকে নিয়ে, আর সমস্ত মাখলুকাত আমাদের খেদমত করবে। এজন্য আল্লাহ তাআলা বলেন যে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা একমাত্র তার ইবাদতের জন্য, আর আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সবচাইতে প্রিয় আমল হলো নামাজ। এই নামাজের কত ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন। যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, ওয়াক্ত মতো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাতি, যে ব্যক্তি নামাজের হেফাজত করলো, আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করবেন। এর মধ্যে প্রথম পুরস্কার হলো ইয়ারফাউ আনহু দিকাল আইশি। প্রথম পুরস্কার হলো দুনিয়ার মধ্যে দুনিয়ার যত ঝামেলা আছে, দুনিয়ার জীবনের যত জটিলতা আছে, সমস্ত জটিলতা আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে দূরীভূত করে দিবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা যে তোমরা নামাজে দাঁড়িয়ে যাও, বিপদে পড়ছো নামাজে দাঁড়িয়ে যাও। আমরা দুনিয়াতে অনেক সময় বেশি বিপদে পড়লে পড়ি, যখন বৃষ্টি হয় না তখন ইস্তিসকার নামাজ দাঁড়াইয়া যায়, যখন কোনো একটা সিদ্ধান্ত নেই
সালাতুল হাজতের মধ্যে পড়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলাই করে দিবে। সুবহানাল্লাহ। তোমার ঘরের মধ্যে অশান্তি, সংসারের মধ্যে অশান্তি, সন্তান বাবার কথা শুনে না, বাবা সন্তানের কথা শুনে না, ঘরের মধ্যে ঝামেলা চলতেছে, ওই ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা, ওই ঘর জান্নাতি ঘর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, তার প্রথম পুরস্কার হলো ইয়ারফাউ আনহু দিকাল আইশি, দুনিয়ার সমস্ত কষ্ট কাঠিন্য এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। মানুষের জীবনের দুনিয়ার হায়াত শেষ হওয়ার পর তাদের যেই ঘাটি আসে সেটা হলো কবর। এই কবরের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ইরশাদ করেন, ওয়া আযাবাল কবরি, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কবরের মধ্যে যে আযাব হবে, এই আযাব এই নামাজের মাধ্যমে দূরীভূত করে দিবে। সুবহানাল্লাহ। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। তার তৃতীয় পুরস্কার হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের আমলনামাগুলো তাদের ডান হাতে দান করবেন। যারা ভালো তাদেরটা ডান হাতে দান করবেন, আর যারা খারাপ তাদের আমলনামা বাম হাতে দান করবেন। এই যে আমরা দুনিয়ার মধ্যে যা কিছু করি না কেন, সব কিছু কিরামান কাতিবিন ফেরেশতারা লিপিবদ্ধ করে। এই যে আমি মুখ দিয়ে কি বলতেছি, দোকানে কি বলতেছি, রাস্তায় কি বলতেছি, মসজিদে কি বলতেছি, মাদ্রাসায় কি বলতেছি, এই সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখে। এটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা দুনিয়ার মধ্যে যা কিছুই বলো না কেন, মা ইয়ালফিজু মিন কাউলিন, তোমার জবান দিয়ে যেটাই বাইর হয় না কেন, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এই জবান থেকে বের হওয়া শব্দগুলো লিপিবদ্ধ করার জন্য সদা প্রস্তুত তোমার সিনার মধ্যে 2 জন পাহারাদার ফেরেশতা রয়েছে। নেক আমলগুলো লিপিবদ্ধ করা হয়, বদ আমলগুলো লিপিবদ্ধ করা হয়। এই আমলনামাগুলো লিপিবদ্ধ করবে, যতদিন পর্যন্ত তোমার হায়াত থাকবে ততদিন পর্যন্ত তোমার আমলনামা লিপিবদ্ধ করা হবে। যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, এই হায়াত শেষ হয়ে যাওয়ার পর এই তোমার আমলনামাগুলোই তোমার সাথে যাবে, এবং আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকুম হাসিবা। তুমি তোমার আমলনামাগুলো পড়ো, দুনিয়াতে কি করছো এই যে লিপিবদ্ধ করা আছে। সুদরা দোকানের সামনে কি করছো, কার সাথে কি প্রতারণা করেছো, কার সাথে মিথ্যা কথা বলেছো, কাকে গালি দিয়েছো, কোন জায়গায় চগলখড়ি করেছো, সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখবে। আর বলবে যে ইকরা, তুমি এই তোমার আমলনামাগুলো পড়ো, কাফা বিনাফসিকা, তোমার আমলনামাই তোমার জন্য যথেষ্ট। আমি আমলনামা পড়বো, আর সাথে সাথে যেখানেই গুনাহ করেছি ওই জায়গায় সাক্ষী দিয়ে বসবে, হ্যাঁ সে গুনাহ করেছে। হাতে সাক্ষী দিয়ে বসবে, সে আমার দ্বারা অন্যায় করেছে। চোখে সাক্ষী দিয়ে বসবে, সে আমার দ্বারা অন্যায় কাজ করেছে, বেগানা নারীর দিকে তাকিয়েছে। মুখে সাক্ষী দিবে, সে গালি দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গুনাহগুলো সব নিজে নিজেই সাক্ষী দিয়ে বসবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের আমলনামাগুলো ডান হাতে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য এই বিপদ থেকে যদি বাঁচতে চাই, তাহলে 5 ওয়াক্ত নামাজের বিকল্প কোনো ব্যবস্থা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি
ওয়া ইয়ামুররু আলাস সালাতি কাল বারকি। চতুর্থ তার পুরস্কার হলো, চতুর্থ পুরস্কারটা হলো প্রত্যেকটা মানুষ কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাতের ফুল পার হতো। সবার, মুসলমান, বেদিন, খ্রিস্টান, কাফের, যেই ধর্মেরই অনুসারী হোক না কেন, সবার এই পরীক্ষার সম্মুখীন হতো। যারা মুসলমান, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ওয়া ইয়ামুররু আলাস সালাতি কাল বারকি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফুলসিরাতের ফুল বিদ্যুৎ গতিতে পার করিয়ে দিবে। সুবহানাল্লাহ। নামাজের পুরস্কার। 5 নম্বর পুরস্কার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়ামুররু আলাস সালাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। 5ম পুরস্কার হলো আল্লাহ তাআলা বিনা হিসাবে তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ। এটাই আমরা বলতেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। এরপর সাহাবী জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ু, হে আল্লাহর রাসূল, নামাজের পরে আল্লাহ তাআলার নিকট কোন আমলটি সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহ তাআলা বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সুম্মাল বিররু ওয়ালিদাইন, এরপর নামাজের পর আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় আমল হলো পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। অর্থাৎ নামাজ পড়া যেমন ফরজ, মা বাবার সাথে সৎ ব্যবহার করাটাও ফরজ। এই নামাজের পরেই আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় আমল হলো মা বাবার সাথে সৎ ব্যবহার করা। কিভাবে আল্লাহ তাআলার নিকট মা বাবার সাথে সৎ ব্যবহার করাটা এত প্রিয় আমল হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, তোমার রব সন্তুষ্ট হয়ে যাবে তোমার মা বাবা যখন তোমার প্রতি সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। মা বাবা সন্তুষ্ট মানে আল্লাহ তাআলা সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আর তোমার মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় তোমার প্রতি, আল্লাহ তাআলাও তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য মা বাবা সন্তুষ্ট মানে আল্লাহ তাআলা নিজেই সন্তুষ্ট তোমার প্রতি। মা বাবা তোমার প্রতি যদি বেরাজ হয়ে যায়, আল্লাহ তাআলাও তোমার উপরে বেরাজ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বর্ণনা করেন, হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, মা বাবার প্রতি সন্তানের কি হক রয়েছে? ওয়ান আবি উমামাতা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, মা বাবার প্রতি সন্তানের কি হক রয়েছে? অর্থাৎ সন্তানের কি দায়িত্ব রয়েছে মা বাবার প্রতি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। অর্থাৎ মা বাবা যদি দুনিয়াতে সন্তুষ্ট থাকে তাহলে তুমি জান্নাত কামাই করে নিতেছ, আর মা বাবা যদি তোমার থেকে অসন্তুষ্ট হয়ে যায় তাহলে দুনিয়াতেই তোমার অশান্তি, দুনিয়াতেই তোমার আযাব শুরু হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আমি কোন ব্যক্তির সাথে সবচাইতে বেশি ভালো ব্যবহার করব?
সবচাইতে বেশি ভালো ব্যবহার কার সাথে করব? যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। ফাকালা, অতঃপর ওই ব্যক্তি বললেন, মা আহাব্বুন নাসি বিহুসনি সুহবাতি, হে আল্লাহর রাসূল, সবচাইতে সুন্দর ব্যবহার আমি কার সাথে করব? ক্বালা উম্মুকা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মায়ের সাথে সবচাইতে ভালো ব্যবহার তোমার মায়ের সাথে করো। এরপর সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি কার সাথে সবচাইতে বেশি ভালো ব্যবহার করব? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। দ্বিতীয়বারও বললেন তোমার মায়ের সাথে। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, হে আল্লাহর রাসূল, এরপর কার সাথে সবচাইতে বেশি ভালো ব্যবহার করব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার আবার বললেন, উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে সবচাইতে বেশি ভালো ব্যবহার করো। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো ব্যবহার এরপর কার সাথে করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার বললেন, ক্বালা আবুকা, এরপর তুমি তোমার বাবার সাথে সবচাইতে বেশি ভালো ব্যবহার করো। চিন্তা করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে তিনবার মায়ের কথা বললেন। কেন মায়ের কথা বললেন? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, সন্তান লালন পালনের ক্ষেত্রে সবচাইতে বেশি মায়ে কষ্ট করে থাকে। এই যে শীতের মৌসুম, যাদের বাচ্চা আছে, বাবারা তো দোকানে পাটে আছে, খেতে কামারে আছে। বাচ্চা যখন বিছনায় প্রস্রাব করে দেয়, মা বিছনার প্রস্রাবের জায়গাটার মধ্যে শুয়ে থাকে, ভিজা জায়গাটা। বাচ্চাকে শুকনো জায়গার মধ্যে রাখে যাতে করে ঠান্ডা না লাগে। কত কষ্ট করে গরম পানি দিয়ে গোসল করায় যাতে করে কষ্ট যখন বাচ্চা গর্ভ অবস্থায় থাকে, কত কষ্ট করে তাকে গর্ভ ধারণ করে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াদাআতহু কুরহা, মা সন্তানকে অনেক কষ্ট ধারণ করে গর্ভ ধারণ করেছে, জন্মদান করেছেন। এটা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, এটা অত্যন্ত কষ্টদায়ক জিনিস। মার যদি একবার সন্তান প্রসবের যন্ত্রণা পুরুষের উপরে অর্পণ করা হয়, পুরুষের সারা জীবনের কষ্ট যেখানে একত্রিত করা হবে, মায়ের এক মুহূর্তের কষ্ট সমপরিমাণ হবে না। এত কষ্ট করে সন্তান জন্মধারণ করে। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে যদি তুমি ভালো ব্যবহার করতে চাও, তাহলে সবচাইতে বেশি ভালো ব্যবহার তোমার মায়ের সাথে করো। সুবহান। এই মায়ের কত ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন। عن ابن عباس رضي الله تعالى عنهم أن رسول الله صلى الله عليه وسلم قال ما من ولد بار ينظر إلى ولديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة قالوا وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইবনে আব্বাস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরাতান। কোন আনুগত্য সন্তান অর্থাৎ পিতামাতার আনুগত্য সন্তান যদি মায়ের প্রতি রহমতের দৃষ্টিতে, নেক দৃষ্টিতে একবার তাকায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হাজ্জাতাম মাবরুরাতান। তার প্রতিটি নজরের বিনিময় তার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি হজ্জে মাবরুরের সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করিয়া দেয়। সুবহানাল্লাহ। একজন নেককার সন্তান যদি তার মায়ের দিকে একবার রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তার প্রত্যেকটা তাকানোর বিনিময় আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে কবুলি হজের সমপরিমাণ সব লিপিবদ্ধ করিয়া দেয়। সুবহানাল্লাহ। এবার চিন্তা করুন, যার মা এখন জীবিত আছে সে যদি দৈনিক 100 বার তাকায় 100টা হজের সমপরিমাণ সব। সুবহানাল্লাহ। সাহাবীরা যখন এই কথা শুনলো তারা তো আশ্চর্য হয়ে গেল, কিরে এত সওয়াব। তারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ক্বালু, সমস্ত ফেরেশতারা বলল, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররাতিন, হে আল্লাহর রাসূল, যদি আমরা দৈনিক 100 বার তাকাই, যদি দৈনিক মায়ের দিকে রহমতের দৃষ্টিতে 100 বার তাকাই, তাহলে কি 100টি হজের সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করা হবে? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তোমার আমলনামার মধ্যে 100টি হজের সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, যাদের মা দুনিয়াতে আছে তারা কত সৌভাগ্যবান। একবার রহমতের দৃষ্টিতে তাকান, একটা হজের সমপরিমাণ সওয়াব। সকালে ঘর থেকে যখন বের হবেন, মায়ের থেকে সালাম নিয়ে দোয়া নিয়ে বের হন, যখন ঘরে আসবেন তখন সালাম দিয়ে আবার ঘরে প্রবেশ করেন, মায়ের খোঁজ খবর নেন। প্রত্যেকটা তাকানোর বিনিময়ে আল্লাহ তাআলা একটি হজের সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেন। এই মা যাদের আছে তারা যদি মা থাকা অবস্থায় মায়ের কদর না করে, মাকে খেদমত না করে, মায়ের সাথে ভালো ব্যবহার না করে, তাদের সাথে আল্লাহ তাআলা কিরকম আচরণ করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه رغم أنفه رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু, এই কথাগুলো বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিতেছেন। আরবি ভাষায় এগুলোকে বদদুয়ার জন্য ব্যবহার করা হয়, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুল লিল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল লিল আলামিন। কাফেরদের জন্য বদদুয়া করেননি। না হয় কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কষ্ট দিয়েছে তায়েফের ময়দানে, যদি রাসূল একবার বদদুয়া করতেন আল্লাহ তাআলা তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মায়ার নবী, তিনি কখনোই বদদুয়া করতেন না। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন 3 বার বদদুয়া করতেছে, কেন এই শব্দ ব্যবহার করতেছে, রগিমা আনফুহু রগিমা আনফুহু। এই শব্দ যখন ব্যবহার করতেছে সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। হে আল্লাহর রাসূল, আপনি কাকে বদদুয়া দিতেছেন, কার জন্য বদদুয়া দিতেছেন? সাহাবীরা জিজ্ঞাসা করলো, কিলা ইয়া মান রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কাকে বদদুয়া দিতেছেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি তার পিতামাতা উভয়কে অথবা পিতা বা মাতার মধ্য থেকে যে কোনো একজনকে, মা বাবার যে কোনো একজনকে দুনিয়াতে পেয়েছে, দুনিয়াতে তাদেরকে পেয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মা বাবাকে পেয়ে যারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত অর্জন করতে পারেনি তারা ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। মা বাবা দুনিয়াতে আছে, থাকা অবস্থায় তুমি জান্নাত অর্জন করতে পারো না, তোমার মতো হতভাগা সন্তান দুনিয়াতে আর কেউ নেই। এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, দুনিয়াতে তোমার মা বাবা অথবা মা অথবা বাবা যে কোনো একজন যদি থাকে, তাদের খেদমত করে যদি তুমি জান্নাতে যেতে না পারো তাহলে তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ। এই সমস্ত সন্তান জান্নাতে যেতে পারবে। এজন্য যাদের মা বাবা দুনিয়াতে আছে তাদেরকে
এখনই কদর করে তাদের খেদমত করে জান্নাত অর্জন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, যারা মা বাবার খেদমত করে না তাদের জন্য কি শাস্তি রয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ। আল্লাহ তাআলা যেই কোনো গুনাহ মাফ করতে প্রস্তুত আছেন, যেই কোনো গুনাহ আল্লাহ তাআলা যা ইচ্ছা মাফ করবে, ইল্লা উকুকাল ওয়ালিদাইন, তবে পিতামাতার সাথে নাফরমানি এটা আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। যারা মা বাবার সাথে নাফরমানি করে তাদেরকে আল্লাহ তাআলা কখনোই মাফ করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মা বাবার সাথে নাফরমানি করে তাদেরকে শাস্তি, ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মা বাবাকে গালিগালাজ করে, মা বাবার সাথে অভদ্র ব্যবহার করে, এরকম সন্তানদের নেক হায়াতগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে কমায়া দেয়, দুনিয়াতেই তাদের শাস্তি শুরু হয়ে যায়। যারা মা বাবার অবাধ্য সন্তান তাদের উপর বিপদ আপদ বেশি থাকে, দুনিয়াতে থাকা অবস্থায় তাদের হায়াতকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেয়। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। রাসূলের বাণী সত্য বাণী, রাসূলের কথাই সত্য কথা। এজন্য যাদের মা বাবা রয়েছে আমরা তাদেরকে এখন থেকেই মূল্যায়ন করা শুরু করি। যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার করি তাহলে আমাদের হায়াত সংকীর্ণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এখন বলবেন, হুজুর আমাদের যাদের মা বাবা দুনিয়াতে নাই আমরা কি করব? দুনিয়াতে থাকা অবস্থায় মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারি নাই, খেদমত করতে পারি নাই, এখন তো মা বাবা দুনিয়াতে নাই, তাদের সাথে কি ব্যবহার করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে হাদিস বলেছেন। وعن أبي عسيد الساعدي رضي الله تعالى عنه قال بين نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ جاءه رجل من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما؟ قال نعم، الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ أحدهما من بعدهما وصلة الرحم التي لا توصل إلا بهما وإكرام صديقهما। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে বসা আছেন। এমন সময় এক ব্যক্তি হঠাৎ করে আসলো দৌড়াইয়া, আয়েশা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন আমি কি তাদের সাথে কোনো ভালো ব্যবহার করতে পারবো? এমন কোন আমল আছে কি যে যার দ্বারা তাদের উপকার হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদ জাআহু রাজুলুন মিন বানি সালামাতা, বনি সালামার এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাল বাকিয়া মিন বিররিন আবওয়াইয়া শাইউন আবুরহুমা বিহি বাদা মাউতিহিমা? মা বাবার ইন্তেকালের পর তাদের সাথে ভালো কিছু করার কোনো মাধ্যম আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, হ্যাঁ আছে। এক নাম্বার কাজ হলো আসসালাতু আলাইহিমা, প্রথম নাম্বার কাজ হলো মা বাবার জন্য সর্বদা দোয়া করা। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের প্রথম কাজ হলো মা বাবার জন্য দোয়া করা। আর এই দোয়া আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া বলে মা বাবার জন্য দোয়া করা, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য ইস্তিগফার করা। যাদের মা বাবা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু গুনাহের সাথে জড়িত আছিল, ছেলে জানে মা বাবা নামাজ পড়তো না, অনেক কিছু করেছে যেগুলো গুনাহের সাথে সম্পৃক্ত, এরকম মা বাবার জন্য সবসময় ইস্তেগফার করা। হে আল্লাহ, আমার মা বাবার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও, তাকে জান্নাত দান করা, এরকম ইস্তেগফার করা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দ্বিতীয় কাজ হলো ওয়া ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ইস্তেগফার করা। তৃতীয় নাম্বার কাজ হলো ওয়া ইনফাযু আহদিহিমা, তৃতীয় নাম্বার কাজ হলো তারা যেই ওয়াদা করে গিয়েছে,
মা বাবা যখন দুনিয়াতে ছিল, মা বাবা যে ওয়াদা করে গিয়েছিল এই ওয়াদাগুলো পূরণ করা। অনেক সময় মা বাবারা ওসিয়ত করে যায় যে আমার মন চায় মসজিদের মধ্যে কিছু দান করব, জোনপুর হুজুরকে কিছু হাদিয়া দিব, হুজুরের মাহফিলে কিছু অনুদান দিব। এই যে কিছু ওসিয়ত করে যায়, এর মধ্যে হায়াত শেষ হয়ে যায়। এই ওসিয়তগুলো পূরণ করা, এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তৃতীয় কাজ হলো ওয়া ইনফাযু আহদিহিমা, তাদের যেই ওসিয়ত রয়ে গেছে, তাদের যেই ওয়াদাগুলো রয়ে গেছে এই ওয়াদাগুলো পূর্ণ করা। চতুর্থ নাম্বার কাজ হলো ওয়াসিলাতুর রাহিমি আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা। চতুর্থ নাম্বার কাজ হলো তারা দুনিয়াতে থাকতে যে সমস্ত আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেছিল, আত্মীয়তার যে বন্ধন রেখে গিয়েছিল, সেই বন্ধনটা সন্তান হিসাবে তুমি অটল রাখো। অর্থাৎ মা বাবার যে আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করো, তাদের খোঁজ খবর রাখো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পঞ্চম নাম্বার কাজ হলো ওয়া ইকরামু সাদিকিহিমা। পঞ্চম নাম্বার কাজ হলো মা বাবা যাদের সাথে সম্পর্ক রেখেছে, মা বাবার যারা বন্ধু রয়েছে, মা বাবা যারা বন্ধু রয়েছে, বাবার যারা বন্ধু রয়েছে, তাদেরকে মা বাবার মতো সম্মান করো। মা বাবা দুনিয়াতে নাই, কিন্তু মা বাবা যাদের সাথে চলাফেরা করেছে তাদেরকে মা বাবার মতোই সম্মান করো, যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري أبويه أو أحدهما في كل جمعة غفر له وكتب برا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের আরেকটা আমল হলো মান যারা কবরি আবুয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন, যেই ব্যক্তি যেই সন্তান মা বাবার কবর প্রত্যেক জুমার দিন, হয় মায়ের কবর অথবা বাবার কবর, আর যদি মা বাবা কেউই না থাকে তাহলে দুজনের কবর, যেই সন্তান প্রত্যেক জুমার দিন জিয়ারত করে, কবরে গিয়ে জিয়ারত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু, আল্লাহ তাআলা ওই সন্তানের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমরা একটা আমল শুরু করে দেই, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমরা জুমার দিন মা বাবার কবরগুলো জিয়ারত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সন্তানের গুনাহগুলো তো মাফ করবেই, এবং ওয়াকুতিবা বাররান, ওই সন্তানকে নেককার সন্তান হিসাবে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।